নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ধুন্ধুমার কাণ্ড 2014 প্রাইমারি টেট নিয়ে। 2014 প্রাইমারি টেটের একটি মামলা নিয়ে সিবিআই এবং পর্ষদের আইনজীবীদের মধ্যে তুমুল বচসা শুরু হয় এবং আজকের এই মামলার ফলে কিন্তু জট খুলতে চলেছে। এবারে প্রাথমিকের ইন সার্ভিস টিচার যারা প্রশ্ন ভুল থেকে চাকরি পেয়েছে তাদের কিন্তু সমস্ত চাকরির জট খুলতে চলেছে। তাদের যে টেট সার্টিফিকেট পাওয়া নিয়ে এতদিন ধরে সমস্যা তৈরি হচ্ছিল সে সম্পর্কে বড় নির্দেশ আদালতের। তো এই প্রসঙ্গে বিস্তারিত আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনারা জানেন 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে 2014 প্রাইমারি টেটে যে 6টি প্রশ্ন ভুল ছিল সেই 6টি প্রশ্ন ভুলকে কেন্দ্র করে অনেকেই কিন্তু চাকরি পেয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে সে সমস্ত ইন সার্ভিস টিচার যারা প্রায় 3 বছর ধরে চাকরি করছেন তারা কিন্তু একটা দাবি রেখেছিলেন যে আপনারা দেখছেন চারদিকে চাকরি বাতিলের প্রসঙ্গ উঠে আসছে, তো তারা আদৌ যে 6 নম্বর পেয়ে টেট পাস করেছে এই বিষয়টা বা এই প্রমাণ রাখার জন্য তারা কিন্তু পর্ষদের কাছে টেট সার্টিফিকেট চাই। পর্ষদ সেটি দিতে অস্বীকার করে বা ডিলিমডালা করে এবং এই প্রসঙ্গে তারা কিন্তু মামলা দায়ের করেন আদালতে। এবং এই মামলাটি আজকে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে উঠেছিল এবং এই প্রসঙ্গে কিন্তু পর্ষদের কাছে ডেটা চাইয়ে পাঠানো হয়েছে। পর্ষদ বলেছে যে ডেটা সিবিআইয়ের কাছে আছে, সিবিআই বলছে ডেটা পর্ষদের কাছে আছে, এরকম কিন্তু একটা বিষয় হয়ে আছে এবং এই নিয়ে উভয়ের মধ্যে একটা চরম বচসা তৈরি হয়। এবং এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন সিবিআইকে 7 দিনের মধ্যে সমস্ত ডেটা পর্ষদকে সার্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই যে সমস্ত ডেটা তারা এতদিন ধরে খুঁজে বের করেছে বা যেগুলো তারা বাজেয়াপ্ত করেছে তার একটা কপি পর্ষদকে দিতে বলেছেন এবং তার এগেনস্টে কিন্তু সে লিস্ট ধরে এবারে তারা আদালতে জানাবে যে কতজন এরকম টিচার রয়েছেন এবং সে তার এগেনস্টে কিন্তু তাদেরকে টেট সার্টিফিকেট দিতে বাধ্য থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এরকমই একটি বিষয় উঠে এসছে। 3 সপ্তাহ পর এই মামলাটি আবার উঠবে। তো সেই দিনই হয়তো এই মামলার জট খুলবে এবং ইন সার্ভিস টিচার যারা 6 নম্বর পেয়ে পাশ করেছিলেন তাদের কিন্তু চাকরির যে বিষয়টি, তাদের যে চাকরির সুরক্ষার যে বিষয়টি, তারা কিন্তু টেট সার্টিফিকেট পেলে তাদের চাকরির সুরক্ষার বিষয়টি আগামী দিনে অনেকটা নিশ্চয়তা হবে, সেদিকে লক্ষ্য রেখে তারা মামলাটি করেছিলেন এবং এই মামলার ফাইনাল জাজমেন্ট 3 সপ্তাহ পর হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।